Every step I take, every move I make. এটা আমাদের নেপাল ট্রিপের ফার্স্ট ব্লগ। আর আমরা সেদিন চলে গিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে রাত 3:30 থেকে 4টার মাঝে। আমরা চাচ্ছিলাম না কোনোভাবে আমরা জ্যামে পড়ি অথবা আমাদের লেট হোক। আমরা সকাল 7:30টার মাঝে কিন্তু ঢাকা পৌঁছে গিয়েছিলাম। ঢাকা পৌঁছে প্রথমে আমরা একটু নাস্তা করে নিই, তারপর ফ্রেশ হয়ে 10:30টার মাঝে কিন্তু আমরা এয়ারপোর্টে চলে গিয়েছিলাম। আমাদের ফ্লাইট ছিল 12:30টায়, কিন্তু আমরা একটু আগে গিয়েছিলাম। আমরা চাচ্ছিলাম না কোনোভাবে আমাদের লেট হোক, কিন্তু সেদিন আমাদের আনফর্চুনেটলি ফ্লাইটটা 2 ঘন্টা লেট করে। আর আমরা এই 2 ঘন্টা শুধু শুধু এয়ারপোর্টে বসেছিলাম, আমাদের করার মতো কিছুই ছিল না। বাইরে প্রচণ্ড রোদ ছিল, কিন্তু ঠান্ডা ছিল। আমরা ভেবেছিলাম এবার নেপালেও অনেক ঠান্ডা পড়বে, কিন্তু আনফর্চুনেটলি আমরা নেপালে যেয়ে কিন্তু স্নো পাইনি। ঠান্ডা ছিল কিন্তু স্নো কিন্তু আমরা দেখতে পারিনি। আমাদের স্নো দেখার প্রিপারেশন নিয়েই কিন্তু গিয়েছিলাম। তারপর ফাইনালি আমাদের এখান থেকে টেক অফ করতে করতে বেজে গিয়েছিল 2:40-এর মতো। নেপাল পৌঁছাতে আমাদের বেশি টাইম লাগেনি। তারপর এখানে উপর থেকে এই যে ভিউটা খুবই সুন্দর লাগছিল। নেপাল যেতে কিন্তু বেশি টাইম লাগে না, যেহেতু দুপুর টাইম ছিল আমাদের ক্ষুধাও লেগে গিয়েছিল। আর প্লেনের খাবার আমার কখনোই ভালো লাগে না। প্রচণ্ড রোদ থাকার কারণে ভালোভাবে আমি তাকাতেও পারছিলাম না। ফাইনালি আমাদেরকে খাবার সার্ভ করে দিল। আর খাবারে ছিল একটা সফট ড্রিঙ্কস, পানি, একটা ম্যাঙ্গো বার, চিজ স্যান্ডউইচ আর একটা ছোট কেক। ওদের স্যান্ডউইচটা আমার কাছে কোনো টেস্টই লাগেনি, কারণ এটা জাস্ট একটা অখাদ্য। ক্ষুধা ছিল তাই এটা বাধ্য হয়ে খেতে হয়েছে। জাস্ট পাউরুটির মাঝে একটা চিজ দিয়ে দিয়েছে। এই কেকটা মোটামুটি ছিল। আর আমরা কিন্তু 1.5 ঘন্টার মাঝে নেপাল পৌঁছে যাই। আর নেপালের ভিউটা আমরা একটু একটু পাচ্ছিলাম তখন। আর খুশি লাগছিল যে ফাইনালি আমরা চলে আসছি। এখান থেকে কিন্তু মাউন্টেনগুলো দেখা যাচ্ছিল। আর এত এত পাহাড়, আমি ভাবছিলাম এত পাহাড়, তারপর তো নেপাল যেয়ে বুঝলাম আসলে নেপাল পাহাড়েরই দেশ। প্রচুর পাহাড়, প্রচুর মাউন্টেন, দেখলেই মন ভালো হয়ে যাবে। তারপর আমরা 1.5 ঘন্টার পর ফ্লাইট থেকে নেমে এই নেপালের এয়ারপোর্টে পৌঁছাই, কাঠমান্ডুতে। তো এয়ারপোর্টে পৌঁছানোর পরে আমরা এখানে যাবতীয় কাজ শেষ করি। আমরা একটু এয়ারপোর্টে ঘুরে ঘুরে দেখছিলাম। আর নেপালে কিন্তু প্রতি বছরই একটা করে মেয়েকে তাদের কুমারী অথবা জীবন্ত দেবী যেটা বলে এটা নির্ধারণ করে থাকে। আর ছবিতে যাকে দেখানো হলো সে ছিল এই বছরের 2026-এ কন্যাকুমারী। তো আমরা এয়ারপোর্টে কাজ শেষ করে এয়ারপোর্ট থেকেই সিম কিনে নিয়েছিলাম, কারণ নেপালের সিমই লাগবে। দেশের বাইরে গেলে তো আর বাংলাদেশের সিম কাজ করবে না। নেপালের সিম নিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা ট্যাক্সির জন্য অ্যাপ্লাই করি। ওখানে ট্যাক্সিরও একটা আলাদা বুথ ছিল। তারপর ওখান থেকে ট্যাক্সির জন্য আমরা বের হয়ে যাই। আমাদের ট্যাক্সিটা বাইরেই দাঁড়ানো ছিল। এয়ারপোর্ট থেকে বের হচ্ছিলাম আর মনে হচ্ছিল খুবই সুন্দর, কারণ মানুষ তেমন ছিল না ওই সময়। এই যে বের হয়ে তারপর আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম। নেপালের গাড়িগুলো কিন্তু বাংলাদেশের মতো না, কারণ বাংলাদেশের রাস্তার সাথে নেপালের রাস্তার মিল নেই। রাস্তা অনুযায়ী ওদের গাড়ি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।